ফ্রান্স ইউরোপের একটি প্রভাবশালী দেশ। এর আয়তন ৬,৪০,৬৭৯ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে দেশটি বাংলাদেশের থেকে ৪.৫ গুণ বড়, তবে জনসংখ্যা ৬,৮১,০০,০০০ জন। ফ্রান্স ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলোর একটি। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করছে এবং বিশ্বের প্রায় সর্বত্রই এর প্রাক্তন উপনিবেশগুলি ছড়িয়ে আছে। বর্তমানে ফ্রান্সের বিরুদ্ধে তাদের প্রাক্তন উপনিবেশ দেশগুলোকে সুকৌশলে শোষণের অভিযোগ রয়েছে। আজকের এই পর্বে আমরা জানব ২০ শতকের সাম্রাজ্যবাদী দেশ ফ্রান্স সম্পর্কে। বিশ্বের সবচেয়ে পুরনো জাতিরাষ্ট্রের মধ্যে একটি হল ফ্রান্স। মধ্যযুগে ডিউক এবং রাজপুত্রদের রাজ্যগুলো একত্রিত হয়ে একজন মাত্র শাসকের অধীনে এসে ফ্রান্স গঠিত হয়। বর্তমানে ফ্রান্স এর পঞ্চম প্রজাতন্ত্র পর্যায়ে রয়েছে। ১৯৫৮ সালের ২৮শে সেপ্টেম্বর এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। রাজনীতিতে কেন্দ্রীয় প্রবণতার উত্থান ও বেসরকারি খাতের উন্নয়ন নতুন ফ্রান্সের অন্যতম বৈশিষ্ট্য। ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশের একটি এবং এর ভেটো প্রদানের ক্ষমতা আছে। ফ্রান্সের রাজধানী হল প্যারিস। দেশটির সরকারি ভাষা ফরাসি। তাদের মোট জনসংখ্যার ৮৯.৪% ফরাসি ভাষায় কথা বলে এবং দেশটির মোট জনসংখ্যার ৫১.১% খ্রিস্টান, ৩৯.৬% ধর্মহীন, ৫.৬% মুসলিম এবং ০.৮% ইহুদি ধর্মের অনুসারী। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ। রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান। জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটির ১০টি উপনিবেশ আছে, যার বেশিরভাগ প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া। ফ্রান্স নগরভিত্তিক রাষ্ট্র। মোট জনসংখ্যার ৩/৪ শহরে বাস করে। প্যারিস ফ্রান্সের রাজধানী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। ফ্রান্সের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল প্যারিসের বৃহত্তর মহানগর এলাকাতে প্রায় ১,২৫,০০,০০০ লোকের বাস। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। ১৯ শতকের মধ্যভাগে ব্যারন জর্জ ওজেনের সময় সড়কগুলির পরিবর্তন করে, পুরাতন ভবন ধ্বংস করে ও নতুন নকশা মেনে বহু ভবন নির্মাণ করে পরিকল্পনা মাফিক শহরটিকে ঢেলে সাজানো হয়। ফ্রান্সের অন্যান্য বড় শহরের মধ্যে আছে লিও, যা উত্তর সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী প্রাচীন রোন উপত্যকায় অবস্থিত। আরও আছে মার্সেই, ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত একটি বহুজাতিক সমুদ্র বন্দর। গ্রিক ও কার্থেজীয় বণিকেরা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এ শহরের পতন করে। নগরকেন্দ্রিক রাষ্ট্র হলেও ফ্রান্সের ভূপ্রকৃতি বিচিত্র। দেশটির উত্তরে উপকূলীয় নিম্নভূমি ও বিস্তর সমভূমি, দক্ষিণ মধ্য ফ্রান্সে আছে পাহাড়ি উঁচু ভূমি, আর পূর্বে আছে সবুজ উপত্যকা ও সুউচ্চ বরফাবৃত আল্পস পর্বতমালা। ফ্রান্সের সীমানার প্রায় সর্বত্রই পর্বতময়, ফলে কেবল উত্তর পূর্বের সীমান্ত বাদে দেশটির প্রায় সর্বত্রই একটি প্রাকৃতিক সীমানা নির্ধারিত হয়েছে। ফ্রান্সের প্রধান নদীগুলো হল সেন, লোয়ার, গারন এবং রোন। ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান, ধনী ও সুশিক্ষিত জাতির একটি। দেশটিতে একটি পূর্ণাঙ্গ সমাজকল্যাণ ব্যবস্থা রয়েছে, যা প্রতিটি ফরাসি নাগরিকের ন্যূনতম জীবনের মান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। ফরাসি সংস্কৃতি জগৎবিখ্যাত। শিল্পকলা, সাহিত্য, গণিত, বিজ্ঞান, প্রকৌশল উন্নয়নে ও প্রসারে ফ্রান্সের সংস্কৃতি ব্যাপক ভূমিকা রেখেছে। মধ্যযুগ থেকেই
প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। ফরাসি রন্ধনশৈলী ও পোশাকশৈলী বিশ্বের সর্বত্র অনুসৃত হয়। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্ট দিয়ে 125টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে তৃতীয় স্থানে রয়েছে। ফ্রান্সের মোট জিডিপি 2.5 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। ফলে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। কৃষিদ্রব্য উৎপাদনে ফ্রান্স ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। এটি মূলত খাদ্যশস্য, ওয়াইন, পনির ও অন্যান্য কৃষিদ্রব্য ইউরোপ ও সারা বিশ্বে রপ্তানি করে। ফ্রান্স ভারী শিল্পের দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশ। এখানে মোটরযান, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয়। তবে ইদানিংকার দশকগুলিতে সেবামূলক শিল্প যেমন ব্যাংকিং, পাইকারি ও খুচরা বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও পর্যটন ফরাসি অর্থনীতিতে ব্যাপক ও প্রধান ভূমিকা রাখা শুরু করেছে। ফ্রান্স সরকার কর্তৃক নিবন্ধিত কোম্পানির সংখ্যা 29 লক্ষ। সেই হিসেবে দেশটিতে প্রতি 12 জনের জন্য একটি করে কোম্পানি রয়েছে। ফ্রান্সের ইতিহাস খুবই বৈচিত্র্যপূর্ণ। ফ্রান্স পশ্চিমা বিশ্বে সমৃদ্ধ ও বিচিত্র। ফ্রান্সের সর্বপ্রথম অধিবাসীদের সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায়নি। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের গুহায় পাওয়া ছবিগুলি প্রায় 15,000 খ্রিস্টপূর্ব বলে অনুমান করা হয়। খ্রিস্টপূর্ব 8ম শতক থেকে কেল্টীয় ও অন্যান্য গোত্রের লোকেরা ফ্রান্সে প্রবেশ করতে ও এখানে বসবাস শুরু করে। প্রাচীনকালে ফ্রান্স অঞ্চল কেল্টীয় গল নামে পরিচিত ছিল। প্রাচীন রোমানরা খ্রিস্টপূর্ব 1ম শতকে ফ্রান্সের দখল নেয় এবং খ্রিস্টীয় 5ম শতকে রোমান সাম্রাজ্যের পতন হওয়ার আগ পর্যন্ত অঞ্চলটি শাসন করে। রোমের পতনের পর অনেকগুলি রাজবংশ ধারাবাহিকভাবে ফ্রান্স শাসন করে। মধ্যযুগে রাজতন্ত্রের প্রভাব খর্ব হয় এবং স্থানীয় শাসনভিত্তিক সামন্তবাদের উত্থান ঘটে। 14 শতক থেকে 18 শতক পর্যন্ত আবার রাজতন্ত্রের ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এ সময় ফ্রান্সের রাজারা ও তাদের মন্ত্রীরা ধীরে ধীরে একটি কেন্দ্রীয় আমলাতন্ত্র ও বড় আকারের সামরিক বাহিনী গড়ে তোলেন। 1789 সালে ফরাসি বিপ্লবে রাজতন্ত্রের পতন ঘটে এবং এরপর বহু দশক ধরে ফ্রান্স রাজনৈতিক বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়। তা সত্ত্বেও নেপোলিয়ন বোনাপার্টের শাসন আমলে ফ্রান্স একটি সংহত প্রশাসনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তবে বর্তমান সময়ে এসেও পুরো বিশ্বে ফ্রান্সের অনেক প্রভাব রয়েছে। বর্তমান সময়ে এসেও ফ্রান্স তাদের প্রাক্তন উপনিবেশগুলোকে নানাভাবে শোষণ ও নিয়ন্ত্রণ করে থাকে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।